বলেন তো আমাদের অভ্যাস কি? কেউ যদি আমার ডাক দেয় এ আলামিন, আমি গাট্টা ঘুরাইয়া তার দিকে তাকাবো, তাকাইয়া জিজ্ঞেস করব কেন ডাক দিলা, কি বলবা বলো? উম্মতের উলামায়ে কেরাম বলেন, বান্দা যখন আযানের ভিতরে আল্লাহকে আল্লাহ বইলা ডাক দেয়, আল্লাহ আরশে আজিম থেকে জিজ্ঞেস করে এ বান্দা কেন ডাকলা, কি বলবা? আমরা বলতে থাকি ও মাওলা নামাজের তৌফিক চাই। আল্লাহ বলে যারে আমার বান্দা, তোরে আমি নামাজের তৌফিক দিয়া দিলাম। এজন্যই তো উলামায়ে কেরাম বলেন যে আযানের ভিতর আমার আল্লাহকে ডাক দেয়, আল্লাহ তারে নামাজের তৌফিক দিয়া দেয়। এজন্যই দেখবেন মাঝে মাঝে ইমামের জামাত ছুটলেও মুয়াজ্জিনের জামাত ছুটে না, ঠিক না? আপনারা কি আমার ওয়াজ বুঝেন? ঠিক কর না কি আপনারা? মাঝে মাঝে ইমাম জামাতে আসতে পারে কিন্তু মুয়াজ্জিন ঠিকই জামাতে নামাজ পড়ে। কেন কেন? কই ওই যে আজানে ডাক দিছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তো আল্লাহ নামাজের তৌফিক দিয়া দিছে। আজকে আমাদের কপালে নামাজ নসিব হয় না কেন? আমরা আজানের ভিতরে আল্লাহকে আল্লাহ বইলা ডাক দেই না। মসজিদে আজান চলতে থাকে, আমরা বয়া বয়া বিড়ি টানি। কথা বলেন না কেন? মসজিদে আজান চলতে থাকে, হ্যাঁ দোকানে বয়া বয়া চা খায় আর নাচানাচি দেহে, গান দেহে, সিনেমা দেহে, ছবি দেখতে থাকে। কখন আজান হয় তার কোনো খবরও নাই, তার কোনো খবরও নাই। এই জন্যেই কেউ যদি নামাজি হইতে চায়, এক নম্বরের আমল হলো আজানে আল্লাহকে আল্লাহ বইলা ডাক দেওয়া। এখন আপনি বলবেন হুজুর তাইলে তো এটা মুয়াজ্জিনের কাজ, মুয়াজ্জিন তো ডাক দিবে। আল্লাহর পয়গম্বর বলেন না 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 না, আজান মুয়াজ্জিনের কাজ না, সকল ইমানদারের কাজ। আজান মুয়াজ্জিনের কর্ম না, সকল ইমানদারের কর্ম। এই জন্যেই শরিয়াতের মাসআলা হলো আজানের শব্দ যদি কোনো ইমানদারের কানের ভিতর ঢুকে, তার উপরে আজানের জবাব দেওয়া ওয়াজিব। ঠিক কিনা জোরা বলেন না কেন? আজানের জবাব দিতেই হবে, দিতেই হবে। ইচ্ছাকৃত যদি কেউ না দেয় কবিরা গুনাহ হবে। ঠিক কিনা জোরা বলেন না কেন? তাহলে বোঝা যায় কি আজান এইটা সবার কাজ, মুয়াজ্জিনেরও কাজ, মুসল্লিদেরও কাজ, পুরুষদেরও কাজ, নারীদেরও কাজ। সুবহানাল্লাহ। খালি বেটানের জন্য আজানের জবাব দেওয়া ওয়াজিব, দিতেই হবে, না দিলে কবিরা গুনাহ। এখন আজানের জবাব কেমনে দিবে? আল্লাহর পয়গম্বর বলেন ইজা আযানা মুআজ্জিনু, এই আমার উম্মতেরা যখন মুয়াজ্জিন আজান দেয়, ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুআজ্জিন, এই আমার উম্মতেরা তখন মুয়াজ্জিন যা বলে তোমরাও তা বলো। সুবহানাল্লাহ বলেন না? রাসূল বলেন ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুআজ্জিন, মুয়াজ্জিন যা কয় তোমরাও তাই বলো। তাইলে মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমরাও বলবো আল্লাহু আকবার আল্লাহু আকবার। তাইলে মুয়াজ্জিনও আজান দিল, আমরাও আজান দিলাম, মুয়াজ্জিনও আল্লাহকে ডাক দিল, আমরাও ডাক দিলাম। উম্মতের উলামায়ে কেরাম বলেন এই আজানের ভিতরে যেই বান্দাটা আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিবে, আল্লাহ অবশ্যই ওই বান্দাটাকে নামাজের তৌফিক দিয়া দিবে। সুবহানাল্লাহ। কেমনে দিবে? উলামায়ে কেরাম বলেন যে আজানের জবাব দিবে। সে কেন দিবে? কারণ তার জানা আছে আজানের জবাব দেওয়া ওয়াজিব, না দিলে কবিরা গুনাহ। এই বয়সে আজানের জবাব দিতেছে তো আল্লাহ ভিতরে ডাইলা দিবে এই আজানের জবাব দেওয়া ওয়াজিব, কবিরা গুনার বয়ে তুই আজানের জবাব দিলি, নামাজ পড়া তো আমি আল্লাহ ফরজ কইরা দিছি। ঠিক কিনা জোরে কর না কেন? সুতরাং তুই যদি কবিরা গুনাহ থেকে বাঁচতে চাস তাহলে নামাজেও চইলা যা, আল্লাহ বান্দার কলবে ডাইলা দিবে, আর ওই বান্দা তখন আজানের জবাবের বরকতে সুরসুর করে জামাতে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার। তাহলে চলেন এই বান্দা আবার যখন
ইকামতের ভিতর ডাক দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ আবার জিজ্ঞেস করে, এ বান্দা এখন কি বলবি? আমরা বলি ও মাওলা এখন নামাজ শুরু করার অনুমতি চাই। আল্লাহ বলেন যা, তোদেরকে অনুমতি দিয়া দিলাম। আমরা আবার বলি আল্লাহু আকবার। আল্লাহ আবার জিজ্ঞেস করে, এ বান্দা এখন কি বলবি? বারবার কেন ডাকস, এখন আবার কেন ডাক দিলি? তো আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর পয়গম্বর বলে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দেয়, আল্লাহর কুদরতে দিল খুশি হয়ে যায়। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়, ডাইকা ডাইকা দেখায়, এই তোরা না বলছিলি মানুষ বানাইলে মারামারি করবে, ঝগড়া ফেসাদ করবে, রক্তপাত করবে, দুনিয়াতে অশান্তি করবে। আরে তাকাইয়া দেখ না, ফুলপুরের শ্যামপুর বাজারের আমার এই বান্দা দোকানদারি ছাইরা, খেত ছাইরা, চাকরি বাদ দিয়া, সংসার বাদ দিয়া আমার গোট্টার ভিতর আইসা আসামির মতো দুইটা হাত বাইদা আমার ঘরে দাঁড়াইয়া আমার নামের প্রশংসা করতেছে। এজন্যই পয়গম্বর বলেন বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে হামিদানি আবদি, হে আমার ফেরেশতারা এই যে তাকাইয়া দেখ না আমার বান্দা দাঁড়ায়া দাঁড়ায়া আমি আল্লাহর প্রশংসা করে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন এই বান্দা একটা একটা আয়াত তিলাওয়াত করে, আল্লাহ একটা একটা আয়াতের উত্তর দিতে থাকে। এই বান্দা আবার রুকুতে যাইতে গিয়া আবার বলে আল্লাহু আকবার। আল্লাহ জিগায় এখন আবার কি বলবি? তো আমরা বলি সুবহান রাব্বিয়াল আযীম। আল্লাহ তাআলা বলে বান্দা তুই আমার সুবহান বললি, রব বললি, আযীম বললি। সুবহান মানে মহাপবিত্র, রব মানে মহাপ্রতিপালক, আজিম মানে মহান। আল্লাহ তাআলা বলেন তুই আমার সুবহান রাব্বিয়াল আযীম বললি, হে আমার বান্দা আমি আমার মহান রুবুবিয়তের দিকে তাকাইয়া আমিও তোরে সুবহান বানায়া দিলাম। সুবহানাল্লাহ। সুবহান মানে পবিত্র। আল্লাহ বলে আমার বান্দা যা আমিও তোরে গুনাহ থেকে পবিত্র বানায়া দিলাম। এই বান্দা সাজদায় যাইতে গিয়া আবার বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জিগায় এই এখন আবার কি বলবি? আরে নামাজের ভিতরে কি সুন্দর কথাবার্তা চলতেছে রে, সুবহানাল্লাহ নাই? এই জন্য রাসূল বলেন as-salatu mi'rajul মুমিনিন, নামাজ হলো ইমানদারের জন্য আল্লাহকে দেখার মাধ্যম। আরে দেখলে সামনাসামনি যেমন কথা হয়, বান্দা যখন নামাজে দাঁড়ায় যায় তো বান্দা আর আল্লাহর ভিতর কথা হইতে থাকে, কথা হইতে থাকে। এই বান্দাটা সাজদায় যাইতে গিয়া আবার বলে আল্লাহু আকবার। তো আল্লাহ জিজ্ঞেস করে এখন কি বলবে? তো আমরা বলতে থাকি সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ তাআলা ওই বান্দাকে বলতে থাকে এ বান্দা আজানে ডাকলি, ইকামতে ডাকলি, নামাজে দাঁড়াইতে গিয়া ডাকলি, রুকুতে গিয়া ডাকলি, এখন আবার আমারে ডাক দিয়া আমার কুদরতের কদমে সাজদা দিয়া তুই নি আমারে সুবহান রাব্বিয়াল আলা বলতেছিস। আমি আল্লাহর পবিত্রতা, প্রশংসা, উচ্চতা বর্ণনা করতেছিস। যা রে আমার বান্দা এখন আর আমি তোকে দূরে রাখবো না, আমার মুহাব্বতের দরজা তোর জন্য খুইলা দিলাম, ভালোবাসার দরজা তোর জন্য খুইলা দিলাম। আর ভালোবাসার মানুষ দূরে দূরে থাকতে পারে না। এই জন্য রে বান্দা আমি আল্লাহ তোরে কথা দিলাম আমার নাম নিয়া যতবার আমার কুদরতের কদমে সাজদা করবি প্রত্যেক সাজদার বিনিময়ে আমি আল্লাহ তোরে টাইনা আমার কাছে নিয়ে আসবো। এ বান্দা তুই সাজদা করবি, আমি আল্লাহ টাইনা তোরে আমার কাছে নিয়ে আসবো। সাজদা করতে থাকবি, টানতে থাকবো। উম্মতের উলামায়ে কেরাম বলেন সাজদা করতে 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 আল্লাহ বান্দাকে কাছে টানতে 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 মুল্লার কথা না আল্লাহর কথা। আল্লাহ বলেন ওয়াসজুদ ওয়াকতারিব, হে আমার বান্দা তুই আমার কুদরতের কদমে সাজদা কর, আমার নিকটবর্তী হয়ে যা।
উম্মতের উলামায়ে কেরাম বলেন এই বান্দা সিজদা করতে 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 আল্লাহ বান্দাকে কাছে টানতে 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 এক সময় বান্দাকে এই দুনিয়া থেকে বিদায় করে আল্লাহর মহান নিয়ামতের জান্নাতের ভিতর ঢুকায়া ৭০,০০০ নূরের পর্দা সরায়া আল্লাহ বলবে বান্দা এখন আমি আর তুমি, তুমি আর আমি আর তুমি, তুমি আর আমি, আমাদের দুইজনের সরাসরি সাক্ষাৎ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা যায়? ২ নম্বর প্রশ্ন ছিল নামাজে কি হয়, ৩ নম্বর প্রশ্ন ছিল মসজিদে কি পাওয়া যায়। এখন বলেন তো ২ নম্বরে আসেন, মসজিদে কি হয়? বলেন নামাজ হয়। নামাজে কি হয়? আল্লাহ আল্লাহ জিকির হয়। আল্লাহ আল্লাহ জিকিরে কি হয়? আল্লাহর সঙ্গে বান্দার মোহাব্বত হয়। মোহাব্বত হইলে কি হয়? আল্লাহ বান্দারের তাইনা কাছে নিয়ে যায়। কোথায় নিয়ে যায়? বলে জান্নাতে নিয়ে যায়। জান্নাতে গেলে কি পাওয়া যায়? উম্মতের উলামায়ে কেরাম বলেন জান্নাতে গেলে জান্নাতের মালিক আল্লাহকে পাওয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে বলেন তো মসজিদে কি পাওয়া যায়? ১ নম্বরে বলেন জান্নাত পাওয়া যায়। কথা ছাইরা দিতাম, তাহলে জোরে জোরে কথা বলেন। বলেন মসজিদে কি পাওয়া যায়? জান্নাত পাওয়া যায়, জান্নাত পাওয়া যায়। এজন্যই আমাদের মুরব্বীরা বলতেন মসজিদ হলো জান্নাতের গাড়ি। সুবহানাল্লাহ। এজন্যই মুরব্বীরা বলতেন মসজিদ হলো জান্নাতের, আরো জোরে কোন। এখন আপনি আমাকে প্রশ্ন করবেন হুজুর জান্নাতে যাইতে কি গাড়ি লাগবো নাকি? আমরা বলি হা 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 হা, গাড়ি ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব। কেন কেন? গন্তব্য যদি দূরে হয় হাইটা যাওয়া যায় না, দৌড়ায়া যাওয়া যায় না, বাহন লাগে, বাহন ছাড়া যাওয়া যায় না। এইখান থেকে হাইটা ফুলপুর গেছেন গা, ময়মনসিংহ গেছেন গা, হালুয়াঘাটও গেলেন গা, এই জন্য কক্সবাজার আইটা যাবেন গা। আর কথা কন না, তেতুলিয়া আইটা যাবেন গা। কেন হাইটা যাওয়া যাবে না? ওইখানে গেলে গাড়ির দরকার, বাসের দরকার। কেন কেন? গন্তব্য অনেক দূরে। এখন বলেন তো কক্সবাজার না বাস দিয়া গেলেন গা, এই জন্য সৌদি আরব বাস দেওয়া যাবেন গা। তাহলে ওই না গেলে কি লাগবে? বিমান লাগবে। এখন সৌদি আরব না বিমান দিয়া গেলেন গা, এই জন্য কি চাঁদের দেশে বিমান দিয়া যাওয়া যাবে? কয় না না, ওইখানে গেলে রকেট লাগবে। কেন লাগবে? কই গন্তব্য যত দূরে হয় গাড়ি তত উন্নত হওয়া লাগে, দ্রুত গতির হওয়া লাগে। আমাদের গন্তব্য তো জান্নাত, আমরা জান্নাতে যাইতে চাই। তাহলে বুঝতে হবে জান্নাত কত দূরে। আল্লাহ বলেন কুলনাহ বিতু মিনহা জামিয়া, আল্লাহ বলেন ইহবিতু মিনহা, হে আদম হাওয়া তুমি তোমার সন্তানদেরকে নিয়ে আমার এই জান্নাত থেকে নেমে যাও। এইখান থেকে মুফাসসিরিনগণ বলেন জান্নাত আছে উপরে, আমরা আছি নিচে। আমরা জান্নাত থেকে নেমে নিচে চলে আসছি, আমরা আছি নিচে, জান্নাত আছে উপরে। কত উপরে? এই শ্যামপুর এলাকার বড় জঙ্গলের বড় বাঁশের জারের লম্বা বাঁশের মাথায় উঠটা লাফ দিলে সোজা জান্নাতে গিয়ে পড়বেন। তাইলে আল্লাহ যে কইলো নাইমা যাও, জান্নাত যে উপরে, এটা কত উপরে? ফুলপুরে গিয়া বাংলালিংয়ের টাওয়ারে উঠটা লাফ দিলে সোজা জান্নাতুল ফিরদাউসে গিয়া ঢুকবেন। আরে কথা কই না? তাহলে আল্লাহ যে বললেন জান্নাত আছে উপরে, এই জান্নাত কত উপরে বোঝা দরকার, জানা দরকার। এই জন্যেই বিজ্ঞান বলে যেই দুনিয়াতে আছি, পৃথিবীতে আছি, এই পৃথিবী নামক গ্রহটাতে দাঁড়াইয়া উপর দিকে তাকাইলে যেই সূর্যটাকে একটা রুটির মতো মনে হয়, থালার মতো মনে হয়, এইটা ছোট্ট রুটিও না, থালাও না, অনেক বড়। কত বড়? বলে যেই দুনিয়াতে দাঁড়ায় রইছ, পৃথিবীতে দাঁড়ায় রইছো, এই পৃথিবী থেকে ওই থালার মতো সূর্যটা 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। গোটা এই পৃথিবী নামক গ্রহটার চাইতে 1 গুণ না, 100 গুণ না, 1000 গুণ না, 1 লক্ষ গুণ না, 13 লক্ষ গুণ বড়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কইবেন এত ছোট দেখা যায় কেন? উলামায়ে কেরাম বলেন দূরত্বের কারণে। কিসের কারণে বলেন?
দূরত্বের কারণে অনেক দূরে কত দূরে বিজ্ঞানীরা কয় 9,80,00,000 মাইল দূরে, 9,80,00,000 কথা কয় না মাইল দূরে, এত দূরে ওই সূর্য। এই সূর্যের একটা ছোট্ট উপগ্রহ হলো আমাদের এই পৃথিবী। এই সৌরজগতের সামান্য একটা অংশ হলো আমাদের পৃথিবী। এই সৌরজগতের মতো কত হাজার কোটি সৌরজগৎ এই মহাশূন্যের ভিতর আছে, দুনিয়ার কেউ বলতে পারবে না। উম্মতের বিজ্ঞানীরা বলে অন্তত 10,000 কোটি নক্ষত্র নিয়ে একটা গ্যালাক্সি হয়। এই গ্যালাক্সি নিজের কক্ষপথে ঘুরতে এই মহাশূন্যের ভিতরে এমন কিছু অন্ধকার গর্ত আছে, বিজ্ঞান যেটাকে বলে ব্ল্যাক হোল, অন্ধকার গর্ত। এই গ্যালাক্সি 10,000 কোটি তারকা নিয়ে ঘুরতে যখন ব্ল্যাক হোলের মুখের কাছে চইলা যায়, ছোট বাচ্চা চকলেট মুখে দিয়া যেমনে গিলা ফালায়, 10,000 কোটি তারকাকে ওই ব্ল্যাক হোলটা চকলেটের মতো গিলা খায় ফেলে, আর খুঁজা পাওয়া যায় না। আপনি বলবেন হুজুর বানাইয়া বলেননি, না 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 না, এইটা মোল্লার কথা না, আল্লাহর কথা। এই ব্ল্যাক হোলের কথা আল্লাহর কোরআনের ভিতর আছে। এজন্যই তো আল্লাহ বলেন লা উকসিমু বিমাওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুন আযীম। আল্লাহ বলেন লা উকসিমু, হে আমার বান্দারা আমি আল্লাহ কসম খাইতেছি, শপথ করতেছি। কিসের শপথ করতেছে? আল্লাহ বলেন বিমাওয়াকিন নুজুম। আলেম যারা বুঝবে, নুজুম নাজমুনের বহু বচন। নাজমুন মানে একটা তারা, আর নুজুম মানে অসংখ্য অগণিত তারকা। আল্লাহ বলেন বিমাওয়াকিন নুজুম, এমন জায়গার কসম খাইতেছি যেই জায়গাটায় অসংখ্য অগণিত তারকা হারায়া যায়। আল্লাহ কয় ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুন আযীম। হে আমার বান্দারা আমি আল্লাহ কত বড় জিনিসের কসম খাইছি তোমরা যদি বুঝতা। তার মানে এত বড় জিনিসের কসম খাইছি, যদি বুঝতা তাইলে বুঝতে পারতা ওই জিনিসটা কত বড়। আধুনিক জ্যোতির্বিজ্ঞানের আবিষ্কারে এখন আমরা বুঝতে পারি আমাদের আল্লাহ কত বড় জিনিসের কসম খাইছে। এই রকম ব্ল্যাক হোল মহাশূন্যের ভিতরে কত হাজার কোটি আছে, দুনিয়ার কেউ বলতে পারবে না। এই সব আছে কোথায়? আল্লাহ বলেন ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব। হে দুনিয়ার আমার বান্দারা, তোমরা যা দেখলা না দেখলা, তোমাদের আবিষ্কৃত গ্রহ নক্ষত্র, তোমাদের গ্যালাক্সি, ছায়াপথ, ব্ল্যাক হোল, আকাশ গঙ্গা, তোমাদের নেপচুন, প্লুটো, জুপিটার, তোমাদের পৃথিবী, শনি, বুধ, বৃহস্পতি, যত গ্রহ আছে, উপগ্রহ আছে, আল্লাহ কই এই সব আছে দুনিয়ার আকাশের নিচে। এগুলা দিয়া আমি আল্লাহ দুনিয়ার আকাশটাকে সাজাইছি। আল্লাহ বলেন এমন আকাশ আছে 7টা, মহাশূন্য 7টা, আকাশ আছে 7টা, মহাশূন্য 7টা। ওই সপ্ত আকাশের উপরে আমার আল্লাহর জান্নাত। এত কাছে না, এত কাছে না, সপ্ত আকাশের উপরে আমার আল্লাহর জান্নাত। এই জন্যই তো উম্মতের উলামায়ে কেরাম বলেন আল্লাহ নামাইতে 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 এত নিচে নামাইছে, আমরা আমাদের বিজ্ঞান দিয়া, বিমান দিয়া, রকেট দিয়া, হেলিকপ্টার দিয়া ওই উপরের জান্নাতে উঠার কোনো যোগ্যতা ক্ষমতা আমাদের নাই। এই জন্যই আল্লাহ তাআলা বলেন এ বান্দা নামাইতে নামাইতে এত নিচে নামাইছি, তোমরা তোমাদের যোগ্যতা দিয়া, গাড়ি দিয়া উঠতে পারবা না, কিন্তু আমি আল্লাহ তো রহমান, আমি তো রহিম। এই জন্য তোমাদেরকে এত নিচের দুনিয়াতে পাঠানোর আগে আবার এত উপরের জান্নাতে টাইনা তোলার জন্য আমি দুনিয়াতে জান্নাতের গাড়ি পাঠায় দিছি। আর উম্মতের উলামায়ে কেরাম বলেন ওই জান্নাতের গাড়ি হলো মসজিদ। জোরে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এখন আপনি বলবেন হুজুর আমনে মনে হয় বানায় বানায় এখন মসজিদ যে জান্নাতের গাড়ি, এটা কি আমার কথা? কই না না, এটা মোল্লার কথা না, কথা আল্লাহর। সুবহানাল্লাহ নেই, আমি কি ইচ্ছা কই? আরে কথা কয় না,
যা কথা বলি কোরআন হাদিস থেকে, মসজিদ যে আমার আল্লাহর ঘর এইটাও আমার আল্লাহর কোরআনের কথা। চলেন আমরা মিলাইয়া দেখি। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ঈমানওয়ালা, ওয়া আমিলুস সলিহাত এবং নেক আমলওয়ালা। ভালো করে বুঝবেন, ঈমানদার নেক আমলওয়ালা। উলামায়ে কেরাম বলেন এই আয়াতের অর্থ হলো ঈমানদার সে যদি নেক আমল করে, ঈমানদার সে যদি নেক আমল করে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কোন নেক আমলটা আল্লাহর কাছে সবচাইতে পছন্দের, সবচাইতে দামি আর মূল্যবান? আল্লাহর পয়গম্বর বলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা। এ আমার উম্মতেরা শোনো 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 শোনো, বান্দার সারা জিন্দেগীর সকল নেক আমলের ভিতরে আল্লাহর কাছে সবচাইতে পছন্দের আমল হলো সময় মতো নামাজ আদায় করা। সুবহানাল্লাহ, কথা ভালো কইরা বুঝেন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, অর্থ কি? ঈমানদার যদি নেক আমল করে, রাসূল বলেন সবচাইতে বড় নেক আমল হলো সময় মতো নামাজ আদায় করা। এজন্যই উলামায়ে কেরাম বলেন as-সালাতু জামিউল ইবাদা, নামাজ হলো সকল ইবাদাতের সমষ্টি। সুবহানাল্লাহ নাই? তারা তো আমার ওয়াজ বুঝতেই আছে না। এখন লম্বা সময় নিয়ে আলাইছি না, খারাপ লাগতেছে না গো? আমি তখন ওয়াজ শুরুই করছি না। আল্লাহ আল্লাহ, আর 11 মিনিট আছে। কয় মিনিট? কথা কয় না। 11 মিনিটের ভিতরে শেষ করালাম। আল্লাহু আকবার। এদিকে আছেন না গেছেন গা? এজন্যই রাসূল বলেন, উলামায়ে কেরাম বলেন as-সালাতু জামিউল ইবাদা, নামাজ হলো সকল ইবাদাতের সমষ্টি, সকল ইবাদাতের মূল হলো নামাজ। নামাজ এমন একটা ইবাদত, এই ইবাদাতে অনেক ইবাদত পাওয়া যায়। চলেন না দেখি, আল্লাহর রাসূল বলেন আফদালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, কোরআনের তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। সুবহানাল্লাহ বলেন না? এখন বলেন তো নামাজে তিলাওয়াত আছে না নাই? জিকির আজগার করা একটা ইবাদত। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই জিকির একটা ইবাদত। নামাজে জিকিরও আছে, এই জন্যই তো আমরা বলি আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, রব্বানা লাকাল হামদ। এগুলাই তো আল্লাহর জিকির। নামাজে জিকিরও আছে। উম্মতের উলামায়ে কেরাম বলেন রোজা একটা ইবাদত, নামাজে রোজাও আছে। কেমনে বুঝবো? কই রোজা রাখলে যেমন খাওয়া যায় না, নামাজে দাঁড়াইলেও খাওয়া যায় না। সুবহানাল্লাহ। তাইলে নামাজে রোজা আছে না নাই? আল্লাহু আকবার। নামাজের ভিতরে কুরবানিও আছে। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শেষের দিকে না গো, যেটি আনছিলেন এটি শেষ। আল্লাহু আকবার। নামাজে কি আছে বলেন? কুরবানিও আছে। কেমনে কুরবানি? কুরবানিতে মানুষ জানের কুরবানি দেয়, মালের কুরবানি দেয়। দোকানদার দোকানদারি করে, আজান হয়ে গেছে, দোকান ফালায়া মসজিদে চলে আসছে, দোকান কুরবানি দিয়া দিছে। সুবহানাল্লাহ নাই? আল্লাহর বান্দা ক্ষেত লাগাইতেছিল, আজান দিয়া দিছে, ক্ষেত ছাইরা মসজিদে চলে আসছে, নিজের কৃষি কুরবানি দিয়া দিছে। পরিবারের সঙ্গে বসেছিল, আজান হয়েছে, সন্তান বিবি ছাইরা মসজিদে চলে আসছে, পরিবার কুরবানি দিয়া দিছে। নামাজে কুরবানিও আছে। বোঝা যায় কি? নামাজ হলো সকল নেক আমলের সমষ্টি। আর আল্লাহ তাআলা বলেন ঈমানদার যদি নেক আমল করে, এইখান থেকে উলামায়ে কেরাম বলেন ঈমানদার যদি অন্তত সময় মতো নামাজ আদায় করে, অন্তত সময় মতো নামাজ আদায় করে, আমার আল্লাহর ওয়াদা, আল্লাহর ঘোষণা, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন আমার ওই বান্দার মরতে দেরি হবে, আমি আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসে ঢুকাইতে দেরি করব না। সুবহানাল্লাহ। তাইলে বুঝেন কি? দুনিয়ার যে ইমানদার সময় মতো নামাজ পড়বে, মরার পরে সোজা জান্নাতে গিয়া নামবে, মরার
পরে সোজা জান্নাতে গিয়া নামবে। এখন আপনাদেরকে জিজ্ঞেস করে, ইমানদার সময় মতো নামাজ পড়লে জান্নাতে গিয়া ঢুকবে, এই এলাকায় সময় মতো নামাজ হয় কোথায়? আরো জোরে কন্যা কে? তাইলে এতক্ষণের ওয়াজে কি বুঝলেন? ইমানদার যদি সময় মতো মসজিদে ঢুকে, ইমানদার যদি সময় মতো মসজিদে ঢুকে, মরার পরে জান্নাতে গিয়া নামবে। সুবহানাল্লাহ। তাইলে মসজিদ জান্নাতের, আরো আস্তে কোন, আবার বলেন মসজিদ জান্নাতের। এখন আপনি বলবেন হুজুর গাড়ি গাড়ি তো মনে হয় না, ঘরের মতো লাগতেছে, ঠিক কিনা জোরে কন্যা কেন? উলামায়ে কেরাম বলেন দেখতে ঘরের মতো, চরিত্র গাড়ির মতো। সুবহানাল্লাহ। নাই রে, আরে আরে লোকটি ওয়াজ শুনবার চাইতেছে না, যাইতে দূর। এই এটা উঠছে কেটা? আহারে মুরব্বি, উঠতেন না যে কেউ, উঠলে আমার লইয়া উঠতে যাবেন গা, যে হুজুর আমিও যাইতেছি গাম নেওয়ায় নিয়ে আসেন, নিয়ে আসেন, ছেড়ে দিব। আছেন না গেছেন গা? বলেন দেখতে কিসের মতো? ঘরের মতো, চরিত্র। আবার বলেন না, আপনারা কি আমার কথা বুঝেন? মসজিদ যে জান্নাতের গাড়ি, দেখতে ঘরের মতো, চরিত্র গাড়ির মতো। আপনি বলবেন হুজুর কেমনে কেমনে? এই জন্যেই উলামায়ে কেরাম বলেন দুনিয়ার গাড়ির চরিত্র কি? কয় গাড়িতে একটা হেল্পার থাকে, একটা সুপারভাইজার থাকে, একটা ড্রাইভার থাকে। গাড়িতে উঠতে কোথাও যাইতে গেলে ভাড়া লাগে, গাড়ি চলার জন্য একটা রাস্তা লাগে, ঠিক কিনা জোরা বলেন না কেন? এগুলা গাড়ির চরিত্র। হেল্পার আছে, ড্রাইভার আছে, সুপারভাইজার আছে, ভাড়া দেওয়া লাগে, রাস্তা লাগে। উম্মতের উলামায়ে কেরাম বলেন এই জান্নাতের গাড়িতেও হেল্পার আছে, ড্রাইভার আছে, সুপারভাইজার আছে, ভাড়া দেওয়া লাগে, এইটা চলার একটা রাস্তা আছে। দুনিয়ার গাড়ির সঙ্গে মিলাইয়া দেখেন না, হেল্পার, হেল্পারের কাজটা কি? ডাকাডাকি করা, ডাকাডাকি করা, ডাকাডাকি করা। হাল্লাগাট গিয়া দেখবেন ডাক শুরু করছে, এ উত্তর আব্দুল্লাহপুর, মহাখালী, বনানী, খিলকেত, ডাকতেছে ডাকতেছে। ধারা আইসা আবার ডাকে, নাগলা আইসা আবার ডাকে, ফুলপুরে আবার ডাকে, তারাকান্দায় আবার ডাকে। তার কাজ ডাকাডাকি করা, ডাকাডাকি করা। উম্মতের উলামায়ে কেরাম বলেন আল্লাহর জান্নাতের গাড়িতেও হেল্পার আছে, সেও ডাকে। এজন্যই দেখবা কান্টার ভিতর আঙ্গুল ঢুকায়া আল্লাহর জান্নাতে গাড়ির হেল্পার ডাকতেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ। হে দুনিয়ার আল্লাহর বান্দারা, আসো আসো, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। উম্মতের উলামায়ে কেরাম বলেন ইমানদারের একমাত্র কল্যাণের নাম হলো জান্নাত। তার মানে মুয়াজ্জিন যেন ডাকতে থাকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। হে দুনিয়ার আল্লাহর বান্দারা, কে কে জান্নাতে যাইতে চাও? নামাজের দিকে আসো। সুবহানাল্লাহ। দেখবেন দুনিয়ার গাড়িতে একটা ড্রাইভার থাকে, জান্নাতের গাড়িতেও ড্রাইভার আছে। দুনিয়ার ড্রাইভার কোথায়? উলামায়ে কেরাম বলেন তাকাইয়া দেখো, সবার সামনে আলাদা একটা আসন, আলাদা একটা চেয়ার। এইখানে একজন বসতে পারে, দুইজন বসা যায় না, একজনের অনুমতি আছে। সবার সামনে, সবার সামনে সে যখন এইটাতে বৈশা যায়, তার ইজ্জত বাইরা যায়, সম্মান বাইরা যায়, মর্যাদা বাইরা যায়। 25 বছরের মূর্খ ড্রাইভার একটা স্কুলের হেডমাস্টার উঠতেও তার ডাহে উস্তাদ। কথা কন না, একটা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর উঠতেও কি কয়? উস্তাদ বাড়াইন। আরে কথা কয় না। এই লোকটি মইরা আছে, হুজুর রানেন গেছে, হুজুর কথা কয় না কে? 6 মাস ধরে চলতেছে, আমারটা ভাঙ্গে না, আপনারটা ভাঙ্গে গেছে। আরে গলাটা আসেন না গেছেন? আল্লাহু আকবার। তাহলে যেই কথার ভিতরে ছিলাম ভালো করে বুঝেন। ড্রাইভার যখন এই চেয়ারটাতে বসে, তার ইজ্জত বাইরা যায়, সম্মান বাইরা যায়। দুনিয়ার যেই আল্লাহর, এদিকে 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 ডিস্টার্ব না, দুনিয়ার যেই বান্দাই গন্তব্যে যাইতে চাক, সে যদি গাড়িতে উঠে বসতে হবে ড্রাইভারের, আরে কথা কন না,
সামনে বসার কোনো অনুমতি নাই। এখন গাড়ির মালিকও যদি ঢাকা যাইতে চায় বসতে হবে ড্রাইভারের পিছে, ওই ব্যাংকের ম্যানেজারও যদি উঠে বসতে হবে ড্রাইভারের পিছনে, এলাকার জমিদার টাকাওয়ালা শিল্পপতি মাতাব্বর হেরাও যদি উঠে বসতে হবে ড্রাইভারের পিছনে, গন্তব্যে যাইতে গেলে বসতে হবে ড্রাইভারের পিছনে। এখন মালিক উঠা যদি কয় আমি গাড়ি কিনছি, আমি ড্রাইভারের পিছে বইতাম না, আমি তার সামনে বমু, যাত্রীরা কি কইব, তুই রাস্তাত গিয়া বগা। আয় ঠিক কিনা সুরে কর না কেন? কেন কেন ড্রাইভারের সামনে যাওয়া যায় না? উম্মতের উলামায়ে কেরাম বলেন জান্নাতের গাড়িতেও ড্রাইভার আছে, তাকাইয়া দেখো না, সবার সামনে আলাদা একটা জায়গা, আলাদা একটা জায়নামাজ, আলাদা একটা মিম্বার, আলাদা একটা মেহরাব। এই জায়গাটায় সে যখন দাঁড়াইয়া যায়, আরে 20-25 বছরের মাদ্রাসার ছাত্র, কিন্তু সে যখন এই জায়গায় দাঁড়াইয়া গেছে, এখন মসজিদে যেই ঢুকুক না কেন তাকে সম্মান করতে বাধ্য, ডাকতে হলেও ডাকতে হবে ইমাম সাহেব। আরে কথা কয় না, যেটা ইমামরে সম্মান দেন এটা তো মানুষই না। আরে কথা বলেন না কেন? এটা কোন মানুষ? এটা জানোয়ারের চাইতেও খারাপ, যে নিজের নেতাকে সম্মান দেয় না। এখন আপনি যেই হন না কেন তাকে সম্মান দিয়া ডাকতে হবে ইমাম সাহেব, ইমাম সাহেব। কয় এত সম্মান কেন? কয় সম্মানের জায়গায় দাঁড়ায় গেছে। ড্রাইভার যেমন চেয়ারে বসলে উস্তাদ হয়ে যায়, হ্যাঁ যাই নামাজে দাঁড়াইলে ইমাম সাহেব হয়ে যায়। আরে জান্নাতের ড্রাইভার সে যখন তার জায়গায় দাঁড়াইয়া যায়, এখন কেউ যদি জান্নাতে যাইতে চাও দাঁড়াইতে হবে ইমামের পিছনে, দাঁড়াইতে হবে ইমামের পিছনে, দাঁড়াইতে হবে ইমামের পিছনে। এখন আপনি যদি বলেন আমি মসজিদে জায়গা দিছি, আমি ইমামের পিছনে খারমো না সামনে খারমো, মুসল্লিরা কি কইব, তুই বাইরে গা খারোগা। আয় ঠিক কিনা না কেন? কারণ ইমামের সামনে যাওয়া যায়, ইমাম সবার সামনে, কারণ দুনিয়ার ড্রাইভারও সামনে, ইমামও সামনে। একটা ডাকাত ড্রাইভার আর একটা জান্নাতের ড্রাইভার। সুবহানাল্লাহ। এখন বলেন তো দেখি, দুনিয়ার গাড়ি দিয়া গন্তব্যে যাইতে গেলে ভাড়া দেওয়া লাগে। আপনি এইখান থেকে উঠবেন, ফুলপুর থেকে ঢাকা যাবেন, কান্নি যাওয়ার আগে একজন দেখবেন ভূতের মতো আয়া খার হইছে, টেহা দে। আয় ঠিক কিনা জোরে কর না। কারণ আমরা যদি কোন দিতাম না, কেউ তো তোর আব্বার গাড়ি, তুই টিহা দিতে না, এটা তোর সোসকা। ঠিক কিনা চুরা কয় না? এটা তো গতলা শশার বাজার নিয়ে ঘাট দাঁত ধরে নামায় ছুঁয়ে যাইব। গাড়ি তুটলেই গন্তব্যে যাওয়া যায় না, ভাড়া দেওয়া লাগে। উম্মতের উলামায়ে কেরাম বলেন মসজিদে ঢুকলেই জান্নাতে যাওয়া যায় না, এইখানেও ভাড়া দেওয়া লাগে। দুনিয়ার টাকা তুলে ভাড়া তুলে, তার নাম সুপারভাইজার। আল্লাহ বলেন আমার ভাড়া তোলারও সুপারভাইজার আছে, তার নাম কি জানোনি? আল্লাহ কয় কিরামান কাতিবিন। আল্লাহ কয় আমার সুপারভাইজার হলো আমার ফেরেশতা, লেখক ফেরেশতা, বড় সম্মানিত লেখক ফেরেশতা। দুনিয়ার ভাড়া হলো টাকা, ভাড়া হলো টাকা, আর জান্নাতের ভাড়া হলো নামাজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। টাকা ছাড়া যেমন গাড়িতে উঠলেই ঢাকা যাওয়া, এমন ঠিক এমনি ভাবেই মসজিদে ঢুকলেই জান্নাতে যাওয়া যায় না, নামাজ পড়া লাগে, নামাজ পড়া লাগে। যদি ঢুকলেই জান্নাতে যাওয়া যাইতো তাইলে জুতা চোর আর বুট চোর সবার আগে জান্নাতে যাইতো। আর কথা কয় না? আপনি এক জুমার দিন এক মসজিদে নামাজ পড়েন, আর জুতা চোর আর বুট চোর এটি নির্বাচন আইলে এক জুম্মাত 7 মসজিদ ঘুরান ডালা। বুঝাইতাম না রে কথা? তার মানে কি মসজিদে ঢুকলেই জান্নাতে যাওয়া যাইব? যদি ঢুকলেই যাওয়া যাইতো তাহলে এই যে ব্যাটারি চুর, সোলার চুর, মসজিদের লাইট চুর, ফ্যান চুর, এটি সবার আগে জান্নাতে যাইতো গা। কারণ এটি হক রাইতে 8-10টা মসজিদও দায়িত্ব পালন করে। ঠিক কিনা সুরে কর না কেন? তার মানে বোঝা যায় কি দুনিয়ার ভাড়া হলো টাকা, আর জান্নাতের ভাড়া হলো
আর জোরে বলেন না, বড়া হলো নামাজ। এখন দুনিয়ার গাড়ি চলতে গেলে রাস্তা লাগে, চলতে গেলে রাস্তা লাগে। রাস্তা কি দিয়া বানাইলাম? ইট দিয়া, সিমেন্ট দিয়া, পিচ দিয়া, পাথর দিয়া, এগুলা দিয়া রাস্তা বানাইছি। আল্লাহ কয়ে আমার বান্দারা এইটা দুনিয়ার রাস্তা না, দুনিয়ার গাড়ি না, জান্নাতের রাস্তা, জান্নাতের গাড়ি। এই রাস্তা তোমরা দিলে হবে না, এই জন্য আমি আল্লাহ গাড়ি পাঠাইছি, রাস্তাও বানায় দিছি। ওই রাস্তা কি? উম্মতের উলামায়ে কেরাম বলেন ওই জান্নাতের রাস্তা হলো 30 পারা কুরআন। সুবহানাল্লাহ। ওই জান্নাতে যাইতে মনে চাই কি চাই না? কার কার চাই? দুই হাত তুইলা আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে জান্নাতের জন্য কবুল করেন। আরো জোরে বলেন আমিন। হাত নামান। এখন আপনাদের কাছে ছোট্ট প্রশ্ন, আমার ভালো কইরা বুঝেন। দুনিয়ার গাড়ি মাঝে মাঝে এটার টায়ার ফুটে গেছে গা, কথা কয় না? চাক্কা ব্রাস্ট হয়ে গেছে গা, হ্যান্ডেল ভাঙ্গা গেছে গা, ফেন্ডা খের খের করে, ইঞ্জিনটা গের গের করে, তেল নাই, মোবিল শেষ হয়ে গেছে গা। এখন বলেন তো দেখি এইটা লয়া কি ডাহা যাওন যাইব? কয় না না, নষ্ট গাড়ি লয়ে যদি রাস্তা দিয়ে ছুটি এটা ফুলপুর গিয়া ব্রিজ ভাঙ্গিয়া নিচে পড়বো, ঠিক কিনা জোরে কয় না? তার মানে গাড়ি দিয়া গন্তব্যে যাইতে গেলে গাড়ি মেরামত করা দরকার, গাড়ি মেরামত করা দরকার। উম্মতের উলামায়ে কেরাম বলেন এই মেরামত করবে কারা? গন্তব্যে যাইতে চায়, জোরা বলেন না। আপনি বলবেন যে হুজুর দুনিয়ার গাড়ি তো মালিক এইটা হাদা ঠিক করে, মালিকে বাপের জমি বেচা দেয়নি, আমরা যেটি দেই এটি দিয়া ঠিক করে। আরে কথা কয় না লোকগুলা, আমরা যা দেই আমাদের টাকা, যাত্রীদের টাকা দিয়া গাড়ি মেরামত করে। উম্মতের উলামায়ে কেরাম বলেন জান্নাতের গাড়িও মাঝে মাঝে এইটাও মেরামতের দরকার। বাথরুম নাই, ওযুখানা নাই, মেহমান আসলে বসার ব্যবস্থা নাই, বারিন্দা নাই, প্লাস্টার উঠতে গেছে গা, ফ্যান গের গের করতেছে, কারেন্ট বিল বাহি পইরা রইছে, ছাদ ডালাই দিতে হবে, টিন সুয়া সুয়া পানি পড়তাছে। কয় এই বাঙ্গা গাড়ি নিয়া তোমরাও জান্নাতে যাইতে পারবে না, বড় রিস্ক। তাইলে মেরামতের দরকার। মেরামত করবে কারা? মেরামত করবে কারা? উম্মতের উলামায়ে কেরাম বলেন জান্নাতে যাইতে চায় যারা, ঠিক কিনা জোরে বলেন? তাইলে মেরামত করবে কারা? জান্নাতে যাইতে চায় যারা। আপনারা কেউ জান্নাতে যাইতে চান? কাটা কাটা চান? আল্লাহকে দুই হাত তুইলা দেখান। নারায়ে তাকবীর। তাহলে